বিশ্ব সাহিত্য কেন্দ্রে বসেছিল নানা শ্রেণী পেশা বয়সের দম্পতিদের মেলা। দাম্পত্য জীবনে পার করেছেন অন্তত 50 বছর। অনুষ্ঠানে এমন 8 দম্পতিকে দেয়া হয় সম্মাননা। বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে নানা ভাবনার কথাও তুলে ধরেন তারা। আরো জানাচ্ছেন রীতা নাহার। হাতে সোনালী রাখি, শুভদৃষ্টি পরস্পরের প্রতি, তারপরই মালা বদল। ঘটা করে বিয়ের কোনো আয়োজন নয়, তবে বিয়ের এসব আনুষ্ঠানিকতায় নতুন করে অংশ নিলেন বিবাহিতরাই। অনেকের বিয়ের বয়স 11 বছর পার করেনি, আবার কারো বা 5 কি 10 বছর পার করেছে, ছাড়িয়েছে যুগের গণ্ডি। প্রথমেই মঞ্চে আসেন আব্দুল্লাহ আবু সাইদ ও রওশনারা সাইদ। আব্দুল্লাহ আবু সাইদ তার গল্পের ঝুলি খুলে বসেন। অযোগ্যতা, অপদার্থতা অনেক, কেমন আমার প্রশংসা করতে গেলে আমার গিন্নির চেহারা লাল হয়ে ওঠে। বিয়ের আনন্দ হতাশার নানা দিক তুলে ধরেন অভিজ্ঞতা আর সাহিত্যের উপমায়। আমি মনে করি এর মধ্যে একটা ডিপ্রেশনের ব্যাপার আছে, এবং রবীন্দ্রনাথ এই ডিপ্রেশন কিছুটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সুবিবাহের কথা অনেক শোনা যায়, কিন্তু সুখকর বিবাহের কথা খুব কমই শোনা যায়। সুখে দুঃখে হাসি কান্নায় জীবনসঙ্গীকে নিয়ে দাম্পত্য জীবনে 5 দশক পার করেছেন এমন 8 জুটিকে সম্মাননা জানানো হয়। তারাও শোনান নানা অভিজ্ঞতার কথা। আসলে আমরা খুব ভালো অভিনয় জানি। আমরা বেডরুমে ঝগড়া করি, ড্রয়িং রুমে খুব সুন্দর করে কথা বলি। আপনারা দেখেন যে আমরা কি সুন্দর সুখী পরিবার, আমাদের মতো সুখী আর কেউ নেই। আজকে এত বেশি বিচ্ছেদ হচ্ছে দেখে আমাদের খুব কষ্ট লাগে। সহনশীলতা, ধৈর্য এবং বিশ্বস্ততা, বিশ্বাস, এই কথা মেনে চলতে থাকলেই অনেক দীর্ঘ পথ দাম্পত্য জীবনে পাড়ি দেওয়া যায়। সুখী দাম্পত্য জীবন, সমৃদ্ধ আগামী ভুবন স্লোগানে অনুষ্ঠিত হয়েছে এই মেলা। রীতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা।